আপনি 1 কোটি মানুষকে দিয়ে মার্চ ফর গাজা করেন, কিচ্ছু যায় আসে না ওদের। এদের সাথে দয়া দেখানোর কোনো ভাষা আমাদের থাকতে পারে না। এদের সাথে ভাষা একটাই হতে পারে, সেটা জিহাদের ভাষা, কিতালের ভাষা। ওদের জুলুমের চামড়া এত মোটা যে ওরা একটা হলের মধ্যে বসে থাকা 1000টা শিশু, একটা স্কুলে পড়তে যাওয়া 1000টা বাচ্চা, একটা হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া 1000টা বাচ্চাকে একটা বোমে মিসাইল উড়াই দিবে, কিছু যায় আসে না ওদের। এরা ফেরাউন এই যুগের, এরা নমরুদ। যে উম্মার পুনর্গঠন প্রয়োজন, পুনরুজ্জীবন প্রয়োজন, পুনর্জাগরণ প্রয়োজন, তার মানে আমরা আগের হালতে নাই। আমরা আগের হালতে নাই, এটা মাথায় আসলে আবার এটাও মাথায় আসতে হবে, আগে আমরা কোন হালতে ছিলাম। আমরা আগে কোন হালতে ছিলাম? একজন ব্যক্তি রমাদান মাসে লাইলাতুল কদরে হেরা গুহায় আল্লাহ রব্বুল আলমীকে ডাকছেন, আল্লাহ রব্বুল আলমিন তাকে আল কোরআনের মতো কিতাব প্রদান করছেন এবং তাকে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসেবে আল্লাহ পাক মনোনীত করছেন। কেন সেই ব্যক্তি হেরা গুহায় আল্লাহ রব্বুল আলমিনকে এভাবে ডাকছেন? কারণ তিনি যে সমাজে বসবাস করেন সেই সমাজটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো। সেই সমাজের মধ্যে শিরক ছিল, সুদ ছিল, রিবা, মাদক, নারীর অবমাননা, গোত্রীয় হানাহানি, এরকম জাহালাতে পূর্ণ একটা সমাজে তিনি আল্লাহ পাককে ডাকছিলেন। সে একজন ব্যক্তি থেকে আস্তে আস্তে দাওয়াত শুরু হলো এবং তিনি প্রথমে ম্যান টু ম্যান দাওয়াত দিতে লাগলেন। আবু বকর, উসমান, উমর, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের মধ্যে সাহাবী তৈরি হতে লাগলো। এক পর্যায়ে মক্কায় 13 বছর দাওয়াতের মধ্যে আমরা সবরের পরিচয় দিলাম, ধৈর্যের পরিচয় দিলাম, দাওয়াত অব্যাহত থাকলো, আমরা নির্যাতন নিপীড়ন সহ্য করলাম। এক পর্যায়ে আমরা হিজরত করলাম, প্রথমে আবিসিনিয়ায়, কখনো তায়েফে, এক পর্যায়ে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হলো। আমরা জিহাদ এবং দাওয়াতের মধ্য দিয়ে আস্তে আস্তে মদিনাকে বেস করে বদর, উহুদ, খন্দক, মৌতা, তাবুক, এইসব সিঁড়ি পেরিয়ে মক্কা বিজয় পর্যন্ত আসলাম। মক্কা বিজয় পর্যন্ত আসার পরে আমরা দেখলাম যে আইয়ামে জাহিলিয়াতের কোনো জাহালাত মক্কার মধ্যে নাই। যেই মক্কা আমরা ছেড়ে গিয়েছিলাম 23 বছরের ব্যবধানে আমরা দেখলাম সেই মক্কা আইয়ামে জাহিলিয়াত মুক্ত হলো। শুধু তাই নয়, সেখানে কোনো শিরক থাকলো না, কোনো রিবা থাকলো না, কোনো মাদক থাকলো না, কোনো নারীর অবমাননা থাকলো না, গোত্রীয় হানাহানি থাকলো না। যেখানে আমরা ছিলাম মুস্তাদআফিন, দুর্বল, আমরা ছিলাম মক্কা থেকে বিতাড়িত, আমরা ছিলাম সংখ্যালঘু, সেখান থেকে আলহামদুলিল্লাহ মাত্র 23 বছরের ব্যবধানে আমরা পুরো জাজিরাতুল আরবকে শাসন করলাম এবং সেই বেইজের উপর দাঁড়িয়ে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা আরও প্রায় 30 বছর ইসলামী খেলাফা বাস্তবায়ন করলেন। এমনকি তাদের বেইজের উপর দাঁড়িয়ে উমাইয়ারা শাসন করলো প্রায় 90 থেকে 95 বছর। তো আমরা বুঝতে পারছি যে উম্মাহ এই হালতে ছিল না এখন যে হালতে আছে। আমরা এক সময় বিশ্বকে শাসন করেছি, বিশ্বকে নেতৃত্ব দিয়েছি, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের প্রত্যেকটা বিধান মেনে চলেছিলাম বা মানার চেষ্টা করেছিলাম। আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছিলেন। পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের সামনে টিকতে পারতো না, পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের সামনে টিকতে পারে নাই, না রোমানরা, না পার্সিয়ানরা। উম্মার পুনর্জাগরণ কথাটা বলতে আমরা শুধু আধ্যাত্মিক পুনর্জাগরণ বুঝি না। আধ্যাত্মিক পুনর্জাগরণ আমাদের অনেকের অনেক ভালো অবস্থা এখনও আছে আলহামদুলিল্লাহ। আমাদের প্রচুর মসজিদ আছে, প্রচুর মাদ্রাসা আছে, প্রচুর তুল্লাব আছেন, প্রচুর ওলামায়ে কেরাম আছেন। আমাদের বুদ্ধিজীবীর অভাব নাই, সামরিক বাহিনীর অভাব নাই, কিন্তু আমাদের ইসলামিক স্টেটেরও অভাব নাই। নামকা বাস্তে যদিও অনেক কিছুই, জনসংখ্যাও প্রচুর, সম্পদও প্রচুর, খনিজ সম্পদও প্রচুর। আমাদের মা বোনদের, পর্দানসীন মা বোনদের অভাব নাই। তাহলে আমরা কোন জায়গা থেকে পুনর্জাগরণের কথাটা বলছি? আসলে কিভাবে সম্ভব এই হারানো ঐতিহ্য, গৌরব ফিরিয়ে আনা? এটাই মূল কথা। আসলে আমাদের অনেক আলোচনা, কিন্তু মূল কথা কিন্তু অল্প হবে। আসলে কিভাবে পসিবল সেই জায়গা থেকে ফিরিয়ে আসে? আমাদের দেশের 99% মানুষও যদি শরিয়া চায়, তবুও রাষ্ট্র ব্যবস্থা এটা চাইবে না, কারণ রাষ্ট্র ব্যবস্থা এই তন্ত্রমন্ত্রগুলো দ্বারা দীক্ষিত। এর মধ্যে আরও আছে মানবরচিত সংবিধান, আরও আছে মানবরচিত বিচার ব্যবস্থা, আরও আছে আল্লাহর হালালকে হারাম করে ফেলা, আল্লাহর হারামকে হালাল করে নেওয়া। পুরো একটা তাগুতি এবং কুফরি সিস্টেম আমাদেরকে দেওয়া হয়েছে। কোন জায়গা থেকে? খেলাফা অ্যাবলিশ করার পর থেকে। এগুলো দিয়ে আমাদেরকে জাতিসংঘের দাস বানানো হয়েছে।
আমাদের বাড়ির পাশেও যদি কাল আপনি দেখেন মুসলিমদেরকে জবাই করা হচ্ছে, যেটা শুরু হয়ে গেছে অলরেডি, আপনি এখন প্রতিবাদ করার জন্য জাতিসংঘের মুখোপেক্ষী। ইভেন আমরা দেখলাম প্যালেস্টাইনের পক্ষে কথা বলার জন্যও নাকি মানুষ এখন জাতিসংঘের কাছে দ্বারস্থ হচ্ছে। কি হাস্যকর বিষয়! যারা এই সমস্ত সমস্যার মূল কেন্দ্র, তাদের কাছে আমরা সাহায্যের হাত পাচ্ছি। অথচ আমরা নামাজে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। অথচ পলিটিক্যালি আমরা আল্লাহর সাহায্য নিতে যাচ্ছি না। আল্লাহর সাহায্য তো আল্লাহর আইন, আল্লাহর বিধান, শরিয়া, ইমারা এবং খিলাফা। আপনি 1 কোটি মানুষকে দিয়ে মার্চ ফর গাজা করেন, কিচ্ছু যায় আসে না ওদের। ওদের জুলুমের চামড়া এত মোটা যে ওরা একটা হলের মধ্যে বসে থাকা 1000টা শিশু, একটা স্কুলে পড়তে যাওয়া 1000টা বাচ্চা, একটা হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া 1000টা বাচ্চাকে একটা বোমে মিসাইল উড়াই দিবে, কিছু যায় আসে না ওদের। এরা ফেরাউন এই যুগের, এরা নমরুদ। এদের সাথে দয়া দেখানোর কোনো ভাষা আমাদের থাকতে পারে না। এদের সাথে ভাষা একটাই হতে পারে, সেটা জিহাদের ভাষা, কিতালের ভাষা।